ওয়েলকাম ফ্রেন্ডস, অনেকদিন পর ডিএম আমরা একটু আপডেট নিয়ে এলাম, কারণ সামান্য একটু আপডেট সামনে এসেছে, কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বিষয়টা শেয়ার করি, তারপর আপনাদের সাথে ডিসকাস করবো ম্যাটারটা নিয়ে। দেখুন, যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেটা গিয়েছিল, এখানে যেটা কেস ডিটেলসে আমরা জানি 3 নভেম্বর তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে, এবং তারপরে এখানে ডিফেক্টে 10টা ডিফেক্ট ছিল, কিন্তু আজকে আরেকটি ডিফেক্ট এখানে 11 নম্বরে অ্যাড হয়েছে, যেটা গতকাল অর্থাৎ 21শে নভেম্বর 2022। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে 5ই নভেম্বর যে ডিফেক্টগুলো এখানে আপডেট করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তো সেগুলো একটাও কিন্তু রিমুভ করা হয়নি। এর ফলে যে বিষয়টা দাঁড়ালো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আগামী 30শে নভেম্বর 2022 হাইকোর্টে কন্টেম্প্ট মামলার শুনানি আছে, এবং আমরা সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে দেখেছিলাম যে কন্টেম্পনার যাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছিল, তাদের কিন্তু বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট থেকে। এবং এক্ষেত্রে আর যে কটা দিন বাকি আছে 30শে নভেম্বর পর্যন্ত, যদি আমরা হিসাব করি, মাঝখানে শনি রবিবার বাদ দিলে যে কদিন বাকি আছে, রাজ্য সরকারের পক্ষে মোটামুটি এটা নিশ্চিত করে বলা যায় যে সম্ভব নয় সুপ্রিম কোর্টে এই যে মামলাটা, এখানে যেটা ডিফেক্টগুলো রয়েছে এগুলিকে মিটিয়ে স্টে অর্ডার আনা। হাইকোর্টের যে আদালত অবমাননার 30 তারিখে শুনানি আছে, সেটাকে স্টে অর্ডার আনার কিন্তু রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, তার কারণ এখানে সদিচ্ছা যথেষ্ট অভাব আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখে আপডেট হওয়ার পর আজকে আমরা 22 তারিখ, 17 দিন অতিক্রান্ত, কোনো একটিও রিমুভ করা হয়নি। যেখানে হাইকোর্ট থেকে কোর্ট ফিটা বলা হয়েছিল 1 মিনিটে মিটিয়ে দেওয়া যায়, একটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তার ফলে একটা বিষয় বলা যায় যে 30 তারিখে যে কন্টেম্প্ট মামলা আছে সেটা কিন্তু যথারীতি হবে, এবং সেক্ষেত্রে আপনার মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে যে কন্টেম্প্ট মামলা করা হয়েছিল, সেক্ষেত্রে আদালত তাদের বিরুদ্ধে কি শাস্তি নিয়ে আসে বা সেদিন কি পর্যবেক্ষণ হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজ্য সরকারের পক্ষে স্টে অর্ডার আনা সুপ্রিম কোর্ট থেকে সম্ভব নয়, এটা নিশ্চিত করেই বলা যায়, যেহেতু এখনো পর্যন্ত এই মামলাটি সুপ্রিম কোর্টে গৃহীত হয়নি। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।